রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। আজ আমি দেখাবো আপনাদেরকে রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার বই থেকে একটা খুব বিখ্যাত রান্না। এটা হচ্ছে চট্টগ্রামের মেজবানি গোস্ত। মেজবানি গরুর গোস্ত রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: গরুর মাংস হাড় সহ 1 কেজি, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 3 চা চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ, পেস্তা দানা বাটা 1 চা চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, নারিকেল বাটা 2 টেবিল চামচ, লবঙ্গ 10 থেকে 12টি, এলাচ 5 থেকে 6টি, গোলমরিচ 4 থেকে 5টি, দারচিনি 2 টুকরো, টমেটো ফালি 1 কাপ, কাঁচামরিচ 7 থেকে 8টি, টালা মশলার গুঁড়া পরিমাণ মতো, ঘি 2 চা চামচ, লবণ স্বাদ মতো। মেজবানি গরুর গোস্ত রান্নার শুরুতে মাংস ম্যারিনেট করতে হবে। সেজন্য একটি হাঁড়িতে ধুয়ে রাখা মাংস নিয়ে সাথে 1.5 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, আধা কাপ করে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দিন। এছাড়াও 3 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া ও 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া দিন। এছাড়াও 2 টুকরো দারচিনি, 5 থেকে 6টি এলাচ, 10 থেকে 12টি লবঙ্গ, 1 টেবিল চামচ করে সরিষা বাটা ও বাদাম বাটা, 2 টেবিল চামচ নারিকেল বাটা, 1 চা চামচ পোস্ত দানা বাটা, 1 কাপ টমেটো ফালি, 7 থেকে 8টি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ এবং আধা কাপ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এখন মাংসে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উচ্চ তাপে জাল দিতে হবে 10 থেকে 12 মিনিট। পানি ফুটে উঠলে চুলার আঁচ মাঝারি করে আরো 15 মিনিট রান্না করুন। এ সময় মাংসে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। 15 মিনিট পর চুলার আঁচ মাঝারি থেকে কম করে আরো 20 মিনিটের মতো রান্না করতে হবে। এ পর্যায়ে মাংসে 1.5 চা চামচ করে বিশেষ মশলা গুঁড়া ও ঘি দিয়ে নেড়ে আরো 5 মিনিট অল্প আঁচে দমে রাখুন। দম শেষে নামিয়ে পরিবেশন করুন মজাদার মেজবানি গরুর গোস্ত। আমার হয়ে গেছে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে চট্টগ্রামের রান্না মেজবানি গরুর গোস্ত। এটা আপনাদের আশা করি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না।